হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং সবাইকে। সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি হোস্ট সূর্য। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। আজ 11ই অক্টোবর শনিবার 2025। এখন আমি রয়েছি মাতলা ট্যুরিজম প্রপার্টি রুমে। আজকের এই ট্যুরটা কিন্তু সম্পূর্ণ নিজেই করছি, বলতে পারো এটা একটা সোলো ট্রাভেল। এর আগের পর্বে আমি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সাথে এক্সপিরিয়েন্স সুন্দরবন 2 নাইট 3 ডেজের প্যাকেজ ট্যুরের প্রথম দিনের ভ্রমণ যাত্রার অভিজ্ঞতা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। সেই ভিডিওটা এর আগের ভিডিওতে রয়েছে। তোমরা যারা সেই ভিডিওটা এখনো দেখোনি, ঝটপট করে গিয়ে দেখে নাও। ওপরের আই বাটনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আজ 11ই অক্টোবর 2025 শনিবার WBTDCL এর সাথে এক্সপিরিয়েন্স সুন্দরবন 2 নাইট 3 ডেজের প্যাকেজ ট্যুরের দ্বিতীয় দিনের ভ্রমণ যাত্রার অভিজ্ঞতার গল্প তুলে ধরতে চলেছি তোমাদের সাথে। মাতলা ট্যুরিজম প্রপার্টির রুম থেকে সকালের বেডটির মধ্যে দিয়ে এখন বাজে ঘড়িতে 5:50। তোমাদের এই ভ্রমণ যাত্রার গল্প শুরু করার আগেই আমাদেরকে সকালের বেডটি দেওয়া হয়েছে। বেডটিতে কি রয়েছে সেটাই তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সকালের বেডটি। এখানে কাস্টমাইজ করার অপশন রয়েছে। আমি নিয়েছি ব্ল্যাক টি উইদাউট সুগার, তার সাথে বিস্কুট। মাতলা ট্যুরিজম প্রপার্টির স্টাফেরা আগের দিনের ডিনারের টাইমেই তোমাদের কাছ থেকে পরবর্তী দিনের বেডটি এবং ব্রেকফাস্ট এবং লাঞ্চে কি কি খাবেন সেই অর্ডারটা তারা নিয়ে নেবে। পুরোটাই কিন্তু কাস্টমাইজ করা যায়। বেডটিতে তোমরা ব্ল্যাক টি, কফি, মিল্ক টি, উইদাউট সুগার, উইথ সুগার সব রকমই ব্যবস্থা পাবে। তোমাদের ইচ্ছে হবে সেটা তোমরা চুজ করতে পারো। এরপরে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হবে সকাল 7টা থেকে। আজকে সারাদিন বোটে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং সেই সাথে সারাদিনের সমস্ত সাইট সিন করে সন্ধেবেলায় আমরা আবার এই মাতলা ট্যুরিজম প্রপার্টিতে প্রবেশ করব। এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে একটা জিনিস, মাতলা ট্যুরিজম প্রপার্টির ভেতরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, কিন্তু এর ঠিক পাশেই আরেকটি ওয়াচ টাওয়ার রয়েছে যেটি বন দপ্তরের। প্রতি সপ্তাহের মঙ্গলবার করে ফরেস্ট ডিপার্টমেন্ট এই সুন্দরবন ন্যাশনাল পার্ক, সুন্দরবন টাইগার রিজার্ভের পারমিশন দেয় না। এই মাতলা ট্যুরিজম প্রপার্টি হচ্ছে এই সুন্দরবন টাইগার রিজার্ভ বা সুন্দরবন ন্যাশনাল পার্কের একমাত্র গভর্নমেন্ট প্রপার্টি। সুন্দরবনের একদম কোর এরিয়াতে কোনো বাইরের বা নন গভর্নমেন্ট কোনো সংস্থাকে কিন্তু হোটেল বা বাংলো বানানোর কোনো পারমিশন দেওয়া হয় না। এখন বাজে ঘড়িতে 6:45, 15 মিনিট হাতে টাইম আছে। তো চলো ঝটপট করে রুম থেকে বেরিয়ে তোমাদেরকে মাতলা ট্যুরিজম প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই। তারপর সকাল 7টাতে আমাদের আজকের এই WBTDCL এর সাথে এক্সপিরিয়েন্স সুন্দরবন 2 নাইট 3 ডেজের প্যাকেজ ট্যুরের দ্বিতীয় দিনের ভ্রমণ যাত্রা শুরু হবে। বেরিয়ে পড়ি চলো। এই হচ্ছে আমার রুম। রুমের বাইরে এরকম বিরাট বড় লন রয়েছে। এই মাথা থেকে ওই মাথা বিরাট বড় লন। লনের ঠিক নিচেই রয়েছে আমাদের এই সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ, শ্বাসমূল সব মাটির ওপরে রয়েছে। লনে প্রত্যেকটা থামের সামনে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। এই হচ্ছে লন থেকে সমগ্র মাতলা ট্যুরিজম প্রপার্টির ভেতরকার দৃশ্য। এখানে রয়েছে সিঁড়ি, রিসেপশন এরিয়া। এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে নেমে গেলাম এই দিকে। মর্নিং এখানে একটা এদের নিজস্ব ওয়াচ টাওয়ার রয়েছে। এই যে তোমাদেরকে বলছিলাম সামনে মিষ্টি জলের পুকুর রয়েছে। এই যে মিষ্টি জলের পুকুর, তোমরা দেখতে বুঝতেই পারছো যে ওই নদীর জল এইভাবে মাতলা ট্যুরিজম প্রপার্টির পাশে প্রবেশ করে। ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ দূরে জাল দেওয়া রয়েছে। এই যে জাল দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, যাতে বাঘ ওই জাল টপকে এখানে না আসতে পারে সেই কারণে জাল দেওয়া রয়েছে। তো এখন আমি যাচ্ছি, হাতে টাইম আছে 10 মিনিট। মাতলা ট্যুরিজম প্রপার্টির যে নিজস্ব ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারে এখানে রয়েছে জেনারেটর রুম। সত্যি কথা বলতে গেলে এখানে কিন্তু কারেন্ট সেরকম নেই, পুরোটাই ডিজি মোটরে মানে ডিজেল জেনারেটরের মাধ্যমে কারেন্ট দেওয়া হয়। যদি একজন মানুষ থাকে বা পুরো ট্যুর প্রপার্টির সব রুম বুক থাকে তাতেও তোমাদেরকে এই জেনারেটরের মাধ্যমে কারেন্ট সাপ্লাই করা হবে। তোমরা দেখে নাও। এখন ভাটা চলছে, জল নেই, তাই জন্য এই পুরো জায়গাটা শুকনো লাগছে।
যখন জোয়ার হয় তখন এই জায়গাগুলো পুরো জলে ডুবে থাকে, শুধু গাছের পাতাগুলো দেখতে পাওয়া যায়। এরকম বাঁধানো পথ ধরে তোমাদেরকে যেতে হবে। এই হচ্ছে এদের ওয়াচ টাওয়ার। তো সিঁড়ি দিয়ে উঠছি। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর থেকে সমগ্র সুন্দরবন। পাখির চোখে তোমরা সুন্দরবনকে মাতলা ট্যুরিজম প্রপার্টির ওয়াচ টাওয়ার থেকে দেখে নাও। এই দেখো ছোট ছোট খাড়ি, এই যে ছোট ছোট খাড়ি, এই খাড়ি দিয়েই জোয়ারের সময় জল সুন্দরবনের ভেতরে প্রবেশ করে। এই হচ্ছে সমগ্র ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের ঘন জঙ্গল। এখন বাজে 7:10। কত সুন্দর লাগছে দেখো, নিঝুম এরিয়া, কোনো মানুষজন নেই। দূরে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, বন দপ্তরের ওয়াচ টাওয়ার। সেটা কিন্তু প্রতি সপ্তাহের মঙ্গলবার বন্ধ থাকে। তো ওয়াচ টাওয়ার থেকে এবার আবার চলে যাই জেটিতে, কারণ 7টার সময় আমাদের মাতলা ট্যুরিজম প্রপার্টির জেটি থেকে আজকের এই WBTDCL এর সাথে এক্সপিরিয়েন্স সুন্দরবন 2 নাইট 3 ডেজের প্যাকেজ ট্যুরের দ্বিতীয় দিনের ভ্রমণ যাত্রা শুরু হবে। চলো ঝটপট করে ফেরিঘাটে পৌঁছানো যাক। এই সমগ্র জায়গা কিন্তু মাতলা ট্যুরিজম প্রপার্টির নিজস্ব। এই বাঁধানো রাস্তা কিন্তু খুব স্লিপারি, খুব পিচ্ছিল। একটু তোমরা দেখে চলাফেরা করবে, না হলে কিন্তু স্লিপকে কোনো অঘটন ঘটে যেতে পারে। এটা হচ্ছে ওদের রান্নাঘর, এখানে বড় বড় করে ওয়াচ টাওয়ারে অ্যারো দেওয়া আছে, তোমাদের কোনো প্রবলেম হবে না পৌঁছানোর জন্য। জেটিতে পৌঁছানো যাক। তো পুরো জায়গাটাই সিসিটিভি দিয়ে ঘেরা আছে, তোমাদের ভয়ের কোনো চিন্তা নেই। তো এই পথ দিয়ে তোমরা প্রবেশ করবে। দুপাশে দেখো সুন্দর ঘন জঙ্গল, মিষ্টি জলের পুকুর। ভোরবেলাকার সুন্দরবনের সৌন্দর্য কেমন, নদী পথে জেটি থেকে নদীর সৌন্দর্য কেমন, সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। মেঘলা ওয়েদার। তো আমাদের বোট অলরেডি জেটিতে প্রবেশ করে গিয়েছে। এই হচ্ছে আমাদের বোট MV বনানী। এবং দেখো এখন ভাটা চলছে, এখানেও কিন্তু ওই শ্বাসমূল উঠে রয়েছে। একদম ক্লোজ দেখাচ্ছি তোমাদেরকে, ঘন জঙ্গল। এইসব জায়গায় কিন্তু কপাল ভালো থাকলে বাঘের দর্শন পাওয়া যায়। 10ই অক্টোবর 2025 শুক্রবার মাতলা ট্যুরিজম প্রপার্টিতে পৌঁছানোর ঠিক এক সপ্তাহ আগে মাতলা ট্যুরিজম প্রপার্টির এই স্থানে এই সময় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাওয়া গেছিল। মাতলা ট্যুরিজম প্রপার্টির আশেপাশে অনেকে বাঘ দেখেছে, যদি তাদের কপাল ভালো থাকে। এখন ভাটা চলছে, তো দেখো কত সুন্দর লাগছে চারিপাশ। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এই সিজনের এবারের বোট MV বনানী, সেই বোট আমাদের ঘাটে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে মাতলা ট্যুরিজম প্রপার্টির ঘাট। কালকে যখন এসেছিলাম তখন জল ছিল এই অবধি, সেই পলি তোমরা দেখতে পাচ্ছ, এই অবধি জল ছিল কালকে। আজকে জল কতটা নেমে গেছে তোমরা দেখতে পাচ্ছ। বোট কোথায় গিয়ে আমাদেরকে বোটে উঠতে হবে সেটা তোমরা নিজেই চোখে দেখতে পাচ্ছ। তো ওটা হচ্ছে বন দপ্তরের জেটি, ওখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, ওই জেটি দিয়ে তারা প্রবেশ করবে। ওয়াচ টাওয়ার দেখে তারা এই মাতলা ট্যুরিজম প্রপার্টির জেটি দিয়ে তারা আবার তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যাবে। এই বোটে করেই কালকেও সারাদিন ঘুরেছি, আজকেও সারাদিন ঘুরবো। তো চলো এবার বোটে প্রবেশ করা যাক। তো বোটে প্রবেশ করছি, খুবই স্লিপারি, তোমাদেরকে কিন্তু একটু সাবধানে প্রবেশ করতে হবে। বোটে প্রবেশ করে গেলাম। এটা হচ্ছে নাবিকের ঘর, সামনে বসার জায়গা রয়েছে এবং টেবিল চেয়ার, আর ওখানে খাবার সার্ভ করার জায়গা। এখানে রয়েছে বেসিন, ডাস্টবিন। এই হচ্ছে বোটের ভেতরকার দৃশ্য। এখানে জলের ব্যবস্থা রয়েছে। আমাদের বোটের সামনে এরকম ডাবের নৌকা এসেছে, নৌকা করে ডাব বিক্রি করছে। তো এই হচ্ছে আমাদের বোট MV বনানী, তার পাশে রয়েছে MV ওয়াইল্ড ব্লিস। এই বোটটিও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব। এই বোটটা গদখালি থেকে ট্যুরিস্ট মাতলা ট্যুরিজম প্রপার্টিতে নিয়ে আসে এবং আবার প্রপার্টি থেকে গদখালিতে পৌঁছে দেয়। সকাল 4:30টার সময় আমাদের বোট ছেড়ে দিল মাতলা ট্যুরিজম প্রপার্টির জেটি থেকে। আজকের গন্তব্য হচ্ছে দুবাকি। তবে দুবাকি যাবার পথে বিভিন্ন খাড়ি, বিভিন্ন বড় বড় নদী মধ্যে দিয়ে আমরা আজকে যাব। জেটি থেকে বোট বেরিয়ে গেল, দেখতেই পাচ্ছ জেটি থেকে আমাদের বোট এগিয়ে চললো দুবাকির উদ্দেশ্যে। তো তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই,
এই মাতলা ট্যুরিজম প্রপার্টিটা কিন্তু সজনেখালি আইল্যান্ডের মধ্যে পড়ছে। এই সমগ্র জায়গাটা কিন্তু সজনেখালি আইল্যান্ড। এই যে সজনেখালি ফরেস্ট টাইগার রিজার্ভের গেট, বন দপ্তরের গেট। তো আমাদের বোট জেটি থেকে পুরো রাউন্ড শেপে ঘুরে এখন এগিয়ে চললো দোবাকির উদ্দেশ্যে। ওয়েদার দেখো কত সুন্দর, ঘন কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। দুই দিকে ফরেস্ট থাকবে, আধা ঘন্টা এখন একদিকে লোকালয়, বাঁ দিকে আর রাইট সাইড হলো ফরেস্ট। এখানে আধা ঘন্টা পরে বোথ সাইড ফরেস্ট। হ্যাঁ নামবো, এক জায়গায় নামবো, দোবাকি বলে। এখানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ভাটা চলছে, সেই কারণে সজনেখালি আইল্যান্ডটাকে তোমরা সুন্দরভাবে উপভোগ করে নাও। জোয়ারের সময় গাছের গুঁড়ি অবধি জল চলে যায়, তখন আর কিছু উপভোগ করতে পারবে না। মাছ ধরা, কাঁকড়া ধরার নৌকাগুলো এই যাচ্ছে, দেখো তোমরা। এখানে অলরেডি মাছ তুলছেও, মাছ কাঁকড়া তোলা হচ্ছে। তো এটা হচ্ছে সুন্দরবনের একদম প্রধান জীবিকাও বলতে পারো এক প্রকার। এই দেখো দূরে তোমরা খাড়ি বলতে পারো, শুকিয়ে রয়েছে, জল নেই, পুরো ফাঁকা শুকনো খাড়ি। মাতলা ট্যুরিজম প্রপার্টি থেকে আমাদের এমবি বনানী বোট এগিয়ে চললো পিসখালি নদী ধরে আমাদের দোবাকির উদ্দেশ্যে। এই যে নদীটা তোমরা দেখছো, এই নদীটা হচ্ছে পিসখালি নদী। তোমাদেরকে জানিয়ে দিই যে মাতলা ট্যুরিজম প্রপার্টি থেকে দোবাকি পৌঁছাতে 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। এই পাখিটার নাম হচ্ছে লিটিল হিরন। আমরা খাঁচার মধ্যে মানে উপর দিয়ে রাস্তা করা আছে, রাস্তা দিয়ে লজা দিয়ে ঘেরা আছে, আর নিচে জঙ্গল। এত ধারে মাছ পায় ওরা? হ্যাঁ, ওই জাল দেখুন, হাওয়াই সুতোর জাল পেয়ে যায় না, এখানে প্রচুর মাছ আছে। গোল্ডেন ফ্লাওয়ার, আচ্ছা। মেয়েরাও নৌকা চালাচ্ছে। এই যে ঘাস, এই ঘাসগুলো হচ্ছে আমাদের সুন্দরবন জঙ্গলের হরিণদের প্রিয় খাবার। তো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মতো সুন্দরবন আমি খুব কম পেয়েছি। কিন্তু ভালো লাগে, এটা 4 মাস একদম আলাদা আলাদা। জঙ্গলে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ খুব ভালো লাগে। জঙ্গলের সাইড, এমনি জঙ্গল সাইড বৃষ্টিটা বেশি হয়। সাধারণত এই সময়টাতে বৃষ্টি থাকে না। না, এখন অক্টোবরে তো শুকিয়েই যায় না, এবার বৃষ্টিটা কম মাঝামাঝি থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। বৃষ্টিটাও সমান চলে, নিম্নচাপের বৃষ্টি, ওই জন্য নইলে হতো না। মনিটর লিজার্ড, বাংলায় যাকে গোসাপ বলে। বন্য শুয়োরকে গোসাপ খাচ্ছে। অ্যাকচুয়ালি বন্য শুয়োর ধরার জন্য ট্র্যাপ পাতা ছিল, সেই ট্র্যাপে বন্য শুয়োর ধরা পড়েছে এবং সেই বন্য শুয়োরকে গোসাপ খাচ্ছে, যাকে ইংলিশে মনিটর লিজার্ড বলা হয়। মুষলধারে বৃষ্টি পড়ছে সুন্দরবন অঞ্চলে। থ্যাংক ইউ। এটা কি জুস? আমাদেরকে ফ্রুট জুস দেওয়া হলো। শীতের আগমনে ফিরতি বর্ষায় বৃষ্টিমুখর সুন্দরবন জঙ্গল ভ্রমণ তোমরা উপভোগ করো। এই গাছগুলো হচ্ছে গেওয়া গাছ, যে গাছের শিকড়গুলো সাপের মতন, সেই গাছগুলো গেওয়া গাছ। চিংড়ি মাছ ধরছে, সেই দৃশ্য সেই দৃশ্য তোমাদেরকে দেখাই। দূরে এই ভাটাতে নদীর পাড়ে লোকাল মানুষেরা চিংড়ি মাছ ধরছে, তো সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখো দূরে, একদম ক্যামেরা ফুল লেন্স 10x জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটাই দূরে রয়েছে তারা। এরা সবাই চিংড়ি মাছ ধরছে ভাটার জলে, নদীর পাড়ে জাল ফেলে এরা চিংড়ি মাছ ধরছে। আর এই ঠেসমূল যেটা, এটা হলো গর্জন। এই যে শিকড়গুলো নেমেছে, আচ্ছা ঠেসমূল, আচ্ছা গর্জন। আর এই লম্বা গাছটা হলো কেওড়া, দেখুন এই যে দূরে, এই যে একটা সিঙ্গেলটা কালো বডি। তো কেওড়া গাছের মানে এমনি কেওড়া সিগনিফিকেন্স আছে? কেওড়া ফল ফেমাস স্যার। এই সুন্দরবনে দুটো জিনিস ফেমাস আপনাকে বলি, একটা হলো চিংড়ি মাছ, একটা হলো কাঁকড়া। হ্যাঁ, এবং দুটোই কিন্তু খুব বাজে, তাই একদম বিরাট বাজে। কোনো ভালো, যারা ভালো গেস্ট, ভালো হোটেল, এরা খেতে দেয় না। কারণ আপনি চিংড়ি মাছের যে পিঠের ডাঁড়া আছে না, বালি থাকে না, ওইটা যদি আপনাকে না ফেলা হয়, ওর খোসাটা যদি না ফেলা হয়, আপনি খাওয়ার সঙ্গে সঙ্গেই 1-1.5 ঘন্টার মধ্যে আপনার ডায়রিয়া হয়ে যাবে।
আবার কাঁকড়া এত ভালো জিনিস, এবার ওই কাঁকড়াটা খুলে ওর দুই দিকে ওটা ব্রাশ দিয়ে বা হালকা গরম জল করে না করে পরিষ্কার করে না দিলে আপনি খেলেই ডায়রিয়া হয়ে যাবে। ওটা যদি বাইরের কোনো রান্নি হয় তাহলে খুব বিপজ্জনক, লোকাল এখানকার রান্নি হলে ঠিক আছে। এবার জেলেরা যখন দিনের পর দিন ওখান থেকে যায়, মানে জঙ্গলে 8-10 দিন করে, ওদের তো সবজি থাকে না, মাছ ধরে কাঁকড়া ধরে এগুলো খায়। এবারে ওটা খাওয়ার পরে মানুষের ভুল হতেই পারে, কোনো রকমভাবে ডায়রিয়া হয়ে গেল, কেওড়া বয়েল করে একটু লবণ দিয়ে খেলে দিনান্দে এক কাজ। এবং আপনি যদি কেওড়া হ্যাঁ, এবার যদি কেওড়া টক, চিংড়ি মাছ বা কাঁকড়া টক যদি আপনি খান, যতদিন বাঁচবেন আপনার মনে থাকবে। এত টেস্টি এবং এত সুন্দর। সেই টক নয় তো, এটা স্মেল আছে, এটা অন্যরকম, ভীষণ সুন্দর। এই যে সামনে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা গর্জন গাছ। সকাল 8:10 আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হলো, তো চলো তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখাই। এই হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেড, ডবল ডিম সেদ্ধ, মিষ্টি এবং কলা, 4 পিস ব্রেড রয়েছে। ব্রেডের মধ্যে বাটার লাগানো রয়েছে। আমাদের গাইড দাদার পাড়ার সবাই, এই যে দূরে যে নৌকাটি যাচ্ছে, এনারা মৎস্যজীবী। এরপরে আরো 4 পিস ব্রেড এবং ডাল দিয়ে দেওয়া হলো। কেমন উঠে আছে, পুরোটাই জায়গা ঘিরে আছে। এটা কেওড়া গাছ, এটা কেওড়া গাছ, আর আর এটা হচ্ছে গর্জন গাছ। এই যে সামনে যে খাঁড়িটা দেখছেন না, এটা হলো আমরা ওখান দিয়ে ঢুকবো, এটা সুধর্ণখালি খাল। ওখানে 3-4টে নদী খাঁড়ির মুখ আছে। আচ্ছা, এটা হলো সড়কখালি, যেটা আমরা আগামী দিন যাবো, আজকে না। আর একটা সুধর্ণখালি খাল আছে, সেটা দিয়ে আমরা ঢুকি, মানে সুন্দরখালি হয়ে, মানে গাজীখালি হয়ে দোবাকি যাবো, চড়াগাছি হয়ে। এছাড়াও তোমরা ব্রেকফাস্টে ব্রেড বাটার যদি না নিতে চাও, তাহলে তোমরা 4 পিস লুচি, ছোলার ডাল, কলা, মিষ্টি, ডিম সেদ্ধ পাবে। এই যে তোমরা দূরে মোটা মোটা গাছের গুড়ি দেখতে পাচ্ছ, এগুলো সব বাইন গাছ। এই সামনের যে বাড়িটা আসতে চলেছে, আমরা ডান দিকে বেঁকে যাব। বাঁদিকে যে আইল্যান্ডটা, এটাই হচ্ছে আমাদের এই ভারতীয় সুন্দরবন অঞ্চলের শেষ গ্রাম। এরপরে আর কোনো গ্রাম নেই। তো আমরা এবার ডান দিকে খাড়ি ধরে এগিয়ে যাব দোবাকির উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের বন দপ্তরের নিজস্ব ফ্লোটিং বোট, 24 ঘন্টায় এখানেই থাকে জলের মধ্যে। তো আমাদের বোট এখন সুধর্ণখালি খালে প্রবেশ করতে চলেছে। ডান দিকে সুধর্ণখালি খাল শুরু হচ্ছে, চারিপাশ ঘন সবুজ জঙ্গল। আমাদের বোট প্রবেশ করলো সুধর্ণখালি খালের ভেতরে। তো সুধর্ণখালি খালে প্রবেশ করার সাথে সাথেই আমাদেরকে আবার কফি দেওয়া হলো। এই হচ্ছে কফি। আগে খলসি ফুলের মধুটা আগে ফোটে, তাই কলসি সব থেকে ভালো। হ্যাঁ, এবং ওই তখন এই হচ্ছে ইলিগাল গ্রামের লোক চলে যায় মধু সংগ্রহ কলসি গাছ। এই যে গাছগুলো তোমরা অন্য গাছের দেখছো, ফুল তখন ফোটে না। এগুলো সব কলসি গাছ। হ্যাঁ, সিজনে, ওটা সিজনে। এখন কোনো গাছের ফুল নেই, মৌমাছি নেই, মধু নেই। বললাম না, ফেব্রুয়ারির লাস্টে মার্চের প্রথমে ফুল আসে, দার্জিলিং থেকে মাইগ্রেট করে মৌমাছি চলে আসে, এসে ফুল থেকে মধু নিয়ে চাক তৈরি করে ভিতরে। আর এইগুলো কাঁকড়া গর্ত, এই যে গর্তগুলো দেখছেন, এইগুলো কাঁকড়া। এই যে আচ্ছা, এগুলো সব কাঁকড়ার গর্ত। হ্যাঁ, গর্ত। হ্যাঁ, এই যে গর্ত, বড় কাঁকড়া। এবারে ওরা খাবারের সঙ্গে বেরিয়ে যাবে, তখন জেলেরা শুকনো মাছের চারা দিয়ে দড়ি ফেলে দেবে। এগুলো ভাবছো এইগুলো সমস্ত গাছের আগে খলসি ফুলের ফুলটা ফোটে, প্রথম যে মধু কালেক্ট হয় সেটা খলসি ফুলে। অন্য গাছে যখন ফুল ফুটে যাবে, তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে, স্বাদও চেঞ্জ হয়ে যাবে। নিচের দিকে যে ছোট ছোট গাছগুলো রয়েছে, এগুলো সব কলসি গাছ। আর তার মাঝখানে রয়েছে কাঁকড়ার বাসস্থান। আচ্ছা, গর্জন গাছ, হলুদ হলুদ পাতাগুলো। সেটা পাহাড়ি গর্জন, এটা নয়। এই যে এই গাছটা, এটা কি গাছ? এটা বাইন গাছ। এটা বাইন গাছ। এটা বাইন গাছ। ওটা বাইন গাছ, ওই ফল হয়েছে ওটা ধুন্দুল গাছ। আচ্ছা, ধুন্দুল গাছ। বড় যে গাছটা, ওটা ধুন্দুল গাছ। এটা গর্জন, এই যে ঠেসমূল। আচ্ছা, এটা ঠেসমূলের গর্জন গাছ। এটা গর্জন গাছ। এটা গর্জন গাছ। এই যে শিকড়টাকে বলা হয় ঠেসমূল, এটা গর্জন গাছ। আমাদের নাবিক দাদার কাছ থেকে জানতে পারলাম, খাড়ি তাকে বলা হয় যে খালের মুখ রয়েছে, মানে প্রবেশ করা যাবে কিন্তু কোনো বেরোনোর পথ নেই, তাকে বলা হয় খাড়ি। যে খাল দিয়ে প্রবেশ করা যাবে এবং তার এক্সিট রয়েছে, তাকে বলা হয় ভারিনী। এই যে বাদিকের যে ঘন জঙ্গলের যে জায়গাটা দেখছো, সেই জায়গাটার নাম হচ্ছে পঞ্চমুখানি দ্বীপ। এখন আমাদের লঞ্চ বা আমাদের বোট এগিয়ে চলেছে সুন্দরখালি খালের মধ্যে দিয়ে।
ডান দিকের দ্বীপটার নাম হচ্ছে পীরখালি দ্বীপ। এখন ওয়েদার একদম পরিষ্কার, বৃষ্টি নেই বললেই চলে। এই খলসি গাছ, একদম পাড়ের উপরে যে গাছগুলো রয়েছে এগুলো সব খলসি গাছ। খলসি গাছের জঙ্গলের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম দোবাকির উদ্দেশ্যে। পাখির কিচির মিচির শোনা যাচ্ছে। এই যে ঘাসগুলো দেখছো, এই ঘাসগুলো হরিণের প্রিয় খাবার। হ্যাঁ, এই তো দেখে গোসাপ, যাকে বাংলায় গোসাপ বলে। এইখান থেকে আমাদের বোট বাঁদিকে সুন্দরখালি খালের মধ্যে প্রবেশ করবে, ডান দিকে সুদর্ণখালি খাল বেরিয়ে যাচ্ছে। সুন্দরখালি খালে প্রবেশ করে গেল আমাদের বোট। তো এখন আমাদের বোট যাবে সুন্দরখালি খাল দিয়ে। তো ওই যে দূরে যে তোমরা ফল দেখছো বাদামি কালারে, ওই গাছটা হচ্ছে ধুদুল গাছ। স্টেট যেটা, আচ্ছা, এটা সাদা বডি যেটা, হ্যাঁ এটা সুন্দরী গাছ। এই পাতাগুলো তেজপাতার মতো লাগছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বড় গাছগুলো হচ্ছে পশু, ডিপ গ্রিন। হ্যাঁ, ডিপ গ্রিন পশু গাছ। এই একটা পুরো শ্বাসমূল ঘিরে আছে ওরই। এই একটা, আচ্ছা, সব পশু গাছের শ্বাসমূল গুলো বেশি শক্ত মোটা হয়। আচ্ছা। আর চওড়া এই গাছেরও হয়, আর এই যে ছোট ছোট হলুদ গাছ, এগুলো গরান গাছ। গরান, আচ্ছা, এগুলো সব গরান গাছ। একই হাইটে এগুলো গরান, ছোট ছোট। হ্যাঁ, জঙ্গলে হরিণ দেখতে পাওয়া গেছে, স্পটেড ডিয়ার, চিতল হরিণ বলা হয় এদেরকে। এই যে তোমরা দেখে নাও, চিতল হরিণ, যাকে ইংলিশে স্পটেড ডিয়ার বলা হয়। এই লাস্ট বারের মতন তোমাদেরকে এই হরিণ দেখিয়ে দিচ্ছি। টেন এক্স জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝে নাও যে বোট থেকে কতটা দূরে রয়েছে আমাদের এই চিতল হরিণটি। স্যার, এটা হলো বাঘের ডেড়া বলে, বাঘের আঁতুল ঘর। এই যে খেজুর গাছের মতো যেটা হেতাল, পাতা কালা দেখো লাল হলুদ হয়ে গেছে। হ্যাঁ, ঝট করে থাকলে বুঝতে পারবে না, টাইগার পাম বলে। হেতাল গাছ, এটা হলো বাঘের ডেড়া, বাঘের আঁতুল ঘর বলা। বাঘের আতুর ঘর, মানে যেহেতু জামাখোলা হয়ে থাকে তো থাকতে পছন্দ করে। এটা টাইগার পাম বলে। এটা হচ্ছে হেতাল গাছ। হেতাল গাছ। মানে 5 শতকের হাতে যতদিন হেতালের লাঠি ছিল 200টা সাপ অ্যাটাক করে। এখন আমরা হেতাল গাছের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাঘের আতুর ঘর। হাওয়াটাই দিকে আসে, ঢেউটা হবে না। যখন ফাটা হবে তখন জলটাই দিকে যাবে আর হাওয়াটাই দিকে আসবে, তখন কিন্তু ঢেউ হবে। ওই জন্য আমরা এটা দিয়ে ঘুরে আসার সময় এটা দিয়ে আসার সময় আসবে বাঁ দিকে। এখন ওখানে দেখে তো বাকি ঢুকবে। এখন আমরা তাহলে ডান দিকে কোথায় ঢুকছি? যাচ্ছি পীরখালি। পীরখালি। তো সুন্দরখালিটা বাঁ দিকে বেরিয়ে গেছে। সুন্দরখালি বাঁদিকে বেরিয়ে গেছে। ফেরার সময় ওই বাঁদিকে সুন্দরখালি দিয়ে ফিরবো। এখন আমরা ডান দিকে পীরখালি দিয়ে পঞ্চমুখানির দিকে যাচ্ছি। পঞ্চমুখানি হয়ে দোবাকি পৌঁছাবো। ফরেস্ট ডিপার্টমেন্টের পেট্রোলিং বোট পীরখালি খালে প্রবেশ করলো আমাদের বোট। এখন ঘড়িতে 9:50। তো এখন আমাদেরকে ফল দেওয়া হলো। এই হচ্ছে আমাদের ফল, আপেল, 2টো লেবু। তো এই হচ্ছে সেই গোলপাতা গাছ, একদম ধারে যেটা। আচ্ছা, এটা দুটো পাশাপাশি, ডান দিকে ছোটটা প্রচুর আর বাঁ দিকে এটা সুন্দর। ওই ভিতরে ওটা সুন্দরী, ওই যে একটু কালার দেখুন আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এটা হলো হেতাল, বাঘের আদর্শ জায়গা। আচ্ছা, হেতাল বন। তো আমাদের বোট এবার গাজীখালি খালে প্রবেশ করবে। সামনে যে তোমরা যে ভেহিকেলটা দেখছো, এটা কিন্তু লঞ্চ। এটা মোটর চালিত ইঞ্জিন, এমভি নাম, মোটর ভেহিকেল, একে লঞ্চ বলে। আমাদের হচ্ছে এমবি মানে হচ্ছে মোটর বোট। তো এতক্ষণ আমরা ছিলাম পীরখালি খালে, এই বাঁদিকে চলে যাচ্ছে পীরখালি খাল। এবার ডান দিকে আমরা গাজীখালি খালে প্রবেশ করতে চলেছি। হ্যাঁ, দেখো খাড়ি মধ্যে ঢুকে যাচ্ছে। তো গাজীখালি খালে আমরা প্রবেশ করে গিয়েছি। গাজীখালি খাল দিয়ে আমরা গিয়ে চললাম দোবাকির উদ্দেশ্যে। দূরে তোমরা পঞ্চমুখানি দেখতে পাচ্ছ, 5টা নদীর সঙ্গম। ওটা হলে জলের কালার দেখা যায় 3-4 রকম। ওই আচ্ছা। পঞ্চমুখানি। আচ্ছা, কিন্তু এখন দেখা যাবে না। এখন বাজে ঠিক সকাল 11টা। আমাদেরকে আবার কফি দেওয়া হলো। এই হচ্ছে কফি। এখন হচ্ছে জোয়ার। তো দেখেই বুঝতে পারছি যে গাছের গুঁড়ি ডুবে গেছে জলস্রোতে, জোয়ারের জলে। গরান গাছের জঙ্গল। যেটা এলাম এটা হলো গাজীখালি নদী।
আমরা যেটা এলাম। আর এই যে বোটগুলো দেখছেন সবাই এইটা দিয়ে ব্যাক করবে, যে বোটটা আসছে ওটা গুমডি নদী বেরিয়ে সোজা সজনাখালির সামনে, জাহাজগুলো এটা দিয়ে যায় গুমডি নদী। আর এই যে বোটের সামনে ফাঁকা যেটা গ্যাপ দেখছেন ওটা হলো বিদ্যা। তাহলে বিদ্যা, গুমডি আর গাজীখালি, এটা আমাদের বোধের মাথার সোজা দেখুন ডিপ গ্রিনে পরে হালকা ওখান থেকে একটা নদী বেরিয়ে হেড়োভাঙা নদী। ওই যে দেখেছেন উঁচু উঁচু গাছের পর দেখুন কুয়াশা মতো, ওই যে একটা গ্যাপ আছে ওখান থেকে ওটা হেড়োভাঙা নদী বেরিয়ে গেছে। আর বাঁ দিকটা হলো এটা হলো বিদ্যা নদী গিয়ে মাতালায় পড়েছে, মাতালাটা সমুদ্রে গিয়ে পড়বে। আর একটু এগিয়ে যাই দেখবেন মাতালা দেখা যাবে না, আকাশ আর জল মিশে গেছে। এগুলো গিয়ে সব মাতালায় পড়েছে। ঢুকো দোবাকি সামনে ওই দিকটা, বোটের ওই দিকটা হলো পীরখালি নদী আছে, সামনে নবাকি নদী আছে, ওগুলো বাদ, ছোট ছোটগুলো বাদ দিয়ে বড় বড় পাঁচ পঞ্চমুখানি। ওই জঙ্গলটা দেখুন গিয়ে আস্তে আস্তে শেষ হয়ে গেছে, দেখবেন আকাশ আর জল মিশে গেছে। ওইটা হলো মাতালা, মাতালা বে অফ বেঙ্গলে চলে গেছে, অনেক দূর কিন্তু এখান থেকে 65 কিলোমিটার। আপনাদের ওই রিসেপশনে যে ম্যাপটা রাখা রয়েছে ডেল্টা, সেটাই দেখছিলাম আমরা একটা ছোট জায়গাতে। একদম আর কত বড় নিচে ডেল্টা, অনেক অনেক বড়। এটা তো এখান থেকে আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা যাওয়া করে কোর এরিয়া, সেখানে আর অ্যালাউ করে। ওই যে দেখুন মাতালা নদী, যেটা কিনারা দেখা যাচ্ছে না, বাঁ দিকে একটা দেখুন জঙ্গল শেষ হয়ে গেছে, ওই দেখুন মনে হচ্ছে শেষ হয়ে গেছে, ওইটা হলো মাতালা নদী, যে গ্যাপ যেটা চলে গেছে। আর দেখুন আকাশ আর জল, ওইটা হলো মাতালা। ওইটা এই জঙ্গলে অপোজিট থেকে মাতালা চলে এসছে, যেটা ক্যানিং এ মজে গেছে ব্রিজ হয়েছে, এই জঙ্গলে অপোজিট ওই ধার দিয়ে মাতালা এসে ওখানে ঢুকেছে, এটা বিদ্যা গিয়ে মাতালায় পড়ে। এইদিকে যে লঞ্চগুলো যাচ্ছে ওটা হচ্ছে দোবাকি খাল। আমরা এখন দোবাকি খালে প্রবেশ করেছি, তো আর মিনিট 5 বাকি, আমরা তারপরেই নেমে যাব দোবাকি ফেরিঘাটে। তো আমাদের বোট প্রবেশ করতে চলেছে দোবাকি ফেরিঘাটে। পৌঁছে গেলাম দোবাকি ফেরিঘাটের এন্ট্রান্স গেটে। চলুন সবাই চলুন, নেমে গেলাম বোট থেকে, প্রবেশ করছি সুন্দরবন টাইগার রিজার্ভ দোবাকি ক্যাম্পে। প্রবেশ করে গেলাম, এখানে জেন্টস লেডিসের টয়লেটের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে দোবাকি ক্যাম্পে প্রবেশের পথ, এই পথ দিয়ে বেরোনো যায় না, বেরোনোর অন্য একটি পথ রয়েছে, সেখানে আমাদের বোট চলে যাবে। এই হচ্ছে সেই 20 ফুট উঁচু ক্যানোপি ওয়াক। এইগুলো হচ্ছে অরিজিনাল কাঁকড়া, রেড ফিজলা কাঁকড়া। তো এই পথে তোমাদেরকে যেতে হবে বনভূমির উপরে 20 ফুট উঁচু এইরকম একটি ক্যানোপি ওয়াক রয়েছে, 20 ফুট উঁচু ব্রিজের ওপরে, জাল দিয়ে ঘেরা। নিচে সুন্দরবন বনভূমি, গরান গাছের জঙ্গল, দুদিকে গরান গাছের জঙ্গল, তারই মাঝখান দিয়ে এই যে পথটা রয়েছে, সেই পথটা ওই জঙ্গলের ওপরে 20 ফুট উঁচু একটি ব্রিজ মতন করা হয়েছে। এইটাই হচ্ছে সেই ক্যানোপি ওয়াক, যার জন্য ওই দোবাকি জনপ্রিয়। এখানে মানুষ খাঁচার মধ্যে আর পশুরা অবাধ বিচরণ করছে। মুভ করে, এইগুলো হচ্ছে শামুক, এগুলো জল উঠলে মুভ করে, একে টেলিস্কোপ শামুক বলা হয়। এই হচ্ছে ক্যানোপি ওয়াক। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ার থেকে তোমরা বন্যপ্রাণী যদি চান্স থাকে তো দেখা যাবে। এখন মুভ করছে না, এখন কিন্তু খাড়া আছে, যখন জল আসবে তখন মুভ করবে, ওই জন্য দাগ দাগ পড়ে যায়। আর যেখানে হালকা জল আছে সেখানে মুভ করছে। এইগুলো হচ্ছে অরিজিনাল শামুক, জলের সময় এরা মুভ করে, এখন মুভ করছে না, স্থির অবস্থায় আছে। ইটেবল ক্রাউড। ইটেবল কাঁকড়া মেল ফিমেল দুটো রয়েছে। এখানে কিছু দূর পর পর এরকম বসার ব্যবস্থা রয়েছে। वो देख एकदम पूरा पेड़ का साथ नीचे नीचे पानी में। হ্যাঁ, ওটা কি নাম? वो तो क्रैब है, वो सेम वो पेड़ फूल के अंदर सेम। হ্যাঁ, দেখতে পেয়েছি মাটি কালার। হ্যাঁ, তোমরা কাঁকড়া দেখ। এখানে সুন্দরবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। এখানে অনেক মানুষ আজকে এসেছে। অবজারভেশন এরিয়া, এরমভাবে অবজারভেশন এরিয়া বানানো হয়েছে যাতে জন্তু এদিক থেকে ওদিক মুভমেন্ট করলে এখানে দেখতে পাওয়া যাবে। এইগুলো হচ্ছে অবজারভেশন এরিয়া। এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি।
তো এই হচ্ছে ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারে প্রবেশ করলাম। এই হচ্ছে মিষ্টি জলের পুকুর, মানুষের তৈরি মিষ্টি জলের পুকুর। তো এই মিষ্টি জলের পুকুর বানানো হয়েছিল বন্য পশুদের জন্য। তো ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ জায়গা তুলে ধরছি তোমাদের কাছে। এই দুবাকি ওয়াচ টাওয়ার থেকে পঞ্চমুখানি খাল দেখতে পাওয়া যায়। আমরা ফেরার সময় ওই খাল দিয়েই যাব। বনানী সবাই চলে আসুন। ম্যাম আপনার মাথার উপরে কেওড়া। আচ্ছা, এটা কেওড়া ফল। আচ্ছা, এই হচ্ছে কেওড়া ফল, ছোট ছোট যে ফল দেখতে হবে এটা কেওড়া গাছ এবং কেওড়া ফল। তো এখন যাচ্ছি এক্সিট পয়েন্টের দিকে। হরিণ আছে? বনবিবির মন্দির রয়েছে, বাঘ দেবতা এবং মা বনবিবির মন্দির রয়েছে। এই সাপটা দেখুন, সাপটা দেখি সাপ, ধরে সাপ। বাটাগুর, বাস্কা, বিরল প্রজাতির কচ্ছপ এখানে রয়েছে এই পুকুরটাতে। এইদিকে আগে ফেরিঘাটের পথ ছিল, তবে এখন এদিকে করে দেওয়া হয়েছে। সামনেই রয়েছে আমাদের ফেরিঘাট। এই বেরিয়ে যাচ্ছি আমাদের দুবাকি ক্যাম্প থেকে। এইটা হচ্ছে দুবাকি ক্যাম্পের এক্সিট পয়েন্ট। চলে আসছে আমাদের বোট এমবি বনানী। চলে এসেছে আমাদের বোট। তো প্রবেশ করছি বনানীতে। তো বনানীতে প্রবেশ করে গেলাম। তো আমাদের বোট ছেড়ে দিল। চরাঙ্গাজি 12:10 আমরা দুবাকি ক্যাম্পকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম মাতলা ট্যুরিজম প্রপার্টি জেটির উদ্দেশ্যে। পথে আমরা দেখে নেব চোরাগাজী খাল, তারপর আমরা গাজী খাল এবং তারপরে সুন্দরখালি, তারপরে সুদান্নখালি, তারপরে সোজা আমরা যাব মাতলা ট্যুরিজম প্রপার্টি জেটির উদ্দেশ্যে। এটি একটি ভাসমান জেটি, সব দুবাকি ক্যাম্পের এক্সিট জেটির উদ্দেশ্যে যাচ্ছে। তো আমরা এখন ধার বরাবর যাব, কোনো বন্য জন্তু দেখতে পাওয়া যায় কিনা। ওই যে দূরে তোমরা কাছে যে কাপড় ঝুলতে দেখছো, এই কাপড় ঝোলানোর কারণ হচ্ছে যখন এরা মাছ মধু সংগ্রহ করতে যায়, বনবিবি অর্থাৎ গাছকে এরা পুজো করে তারপর এই খাড়িগুলোতে এরা মাছ মধু সংগ্রহ করতে প্রবেশ করে খাড়ির ভিতরে। দুবাকি ক্যাম্প থেকে আমাদের বোট গাজীখালির মধ্যে দিয়ে এগিয়ে চললো। এরপর আমরা দেখতে পাবো চোরা গাজীখালি, ওগলা গাছের জঙ্গল, সাইবেরিয়ান বার্ড। তো এখন আমরা চোরাগাজী খালের মধ্যে দিয়ে যাচ্ছি। ওই যে দূরে তোমরা যে বোটটা দেখছো, ওটা হচ্ছে ফটোগ্রাফি ট্যুরের জন্য বুক করা হয়েছে। 4-5 দিন ধরে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি ননস্টপ ঘুরে বেড়াবে জঙ্গলের মধ্যে। এরা কোথাও কোনো ক্যাম্পে, কোনো ওয়াশারে দাঁড়াবে না, সারাক্ষণ জঙ্গলের মধ্যে ঘুরে যেখানে বন্য জন্তুদের দর্শন হবে সেখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করবে। এই ট্যুরের জন্য এক একজনকে 30 থেকে 50 হাজার টাকা খরচা করতে হতে পারে। ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়াচ টাওয়ার ভেতরে একটা মিষ্টি জলের পুকুর রয়েছে। এখন দুপুর 12:45 আমাদেরকে লাঞ্চ দেওয়া হচ্ছে। তো লাঞ্চে আমাকে কি দিচ্ছে, কি কি মেনু রয়েছে সবই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দিয়েছে ভাত, তারপর আমাদের সবাইকে ডাল দেওয়া হলো। এরপর আমাদেরকে সবাইকে স্যালাডে শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু দেওয়া হচ্ছে। আমাকেও দিচ্ছে শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু। তারপর আমাদের সবাইকে আলু ভাজা দেওয়া হলো এবং তারপর আমাদেরকে আলু পোস্ত সবাইকে দেওয়া হচ্ছে। আলু পটলের তরকারি দেওয়া হলো। এরপর সবাইকে মাছের ঝোল দেওয়া হচ্ছে। এরপর সবাইকে চাটনি দেওয়া হচ্ছে, আমাকেও চাটনি দেওয়া হলো। এরপর সবাইকে সার্ভ করা হচ্ছে মিষ্টি, রসগোল্লা। এরপর আমাকে দেওয়া হলো টক দই। এটা চরাঙ্গাজি, এই জায়গায় যাচ্ছি আমরা চরাঙ্গাজি। কিন্তু আছে মাংকি।
সুন্দর, দুর্দান্ত। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো খাওয়া দাওয়া আজকের? দারুণ। আপনার কেমন লাগলো? এদের ঘোরাটা কেমন লাগছে, মানে এদের সাথে যে ঘুরছেন আপনাদের, এদের যে প্যাকেজটা কেমন লাগছে? দুদিন তো অলমোস্ট হতে যায়, তা আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? খুব সুন্দর, যা ধারণা করেছিলাম তার থেকে ভালো। তো এখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে দেখতে দারুণ লাগছে। তো আমরা যাওয়ার সময় এই পীরখালি খাল দিয়ে দোবাকি ক্যাম্পে গেছিলাম। এই পথ দিয়ে এখন ফিরছি, ফিরে এখন বনবিবি ভারানি খাল ধরে এগিয়ে যাব। এখন আমাদের বোট সুন্দরখালি দিয়ে এগিয়ে চলেছে। একটু পরে আমরা বনবিবি ভারিনি সরু ন্যারো খালের মধ্যে দিয়ে আমরা যাব। বৃষ্টি এখন থেমে গেছে, আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আর বৃষ্টি হবে না। এখন আমাদের বোট যাচ্ছে সুন্দরখালি খাল ধরে। সামনে বাঁদিকে একটা খালে প্রবেশ করব, যার নাম বনবিবি ভারিনি খাল। আমাদের বোট এখন সুন্দরখালি খাল থেকে ওই যে দূরে বোটগুলো যেদিকে প্রবেশ করছে সেটি হচ্ছে বনবিবি ভারিনি। তো প্রবেশ করে গেলাম বনবিবি ভারিনি মধ্যে। এখন আমাদের বোট চলছে বনবিবি ভারিনির মধ্যে দিয়ে। বনবিবি ভারিনির জঙ্গল দেখো কত ঘন। ফরেস্ট ডিপার্টমেন্টের স্পিড বোট দেখো, ফরেস্ট ডিপার্টমেন্টের স্পিড বোট যাচ্ছে এই বনবিবি ভারিনি। এখানে খুব কাছ থেকে জঙ্গলকে আরও উপভোগ করা যায়। এখন ভাটা শুরু হয়ে গেছে, লঞ্চগুলো দেখো একের পর এক এগিয়ে চলেছে। রয়েছে বনবিবি ভারিনি। তো এখন আমাদের বোট বনবিবি ভারিনি থেকে বেরিয়ে সুদর্ণখালি খালে প্রবেশ করলো। 2025-26 সিজনের প্রথম প্যাকেজ ট্যুর হচ্ছে এই এক্সপিরিয়েন্স সুন্দরবন 2 নাইট 3 ডেজের প্যাকেজ ট্যুর। কিংফিশার ওই দিকে যে খালটা, ওটা সড়কখালি খাল। এই তো সামনে ওই সুইমিং করছে কালো, যেটা ওই লম্বা হয়ে এইদিকে আসছে, স্লো করে দিন। সামনে আসেন সবাই। আমি গরম তো পাড়ে মোটামুটি একটু হয়ে যাচ্ছে। এইটা অনেকটা বোঝা যাচ্ছে। এই তো এখানে দেখো বোঝা যাচ্ছে, কাটা কাটা করে বোঝা যাচ্ছে। ঠিক আছে, একটু স্লো করো, স্লো। চোখ দুটো দেখো। এই হচ্ছে কুমির। এবার ডুবে গেল। মাথাটা এখন আছে, এখন আছে, ডুবে গেল। এই তো বিশাল বড় ছিল। উঠেছে, ওই যে উঠেছে, উঠেছে। হ্যাঁ, ওই যে মাথাটা দেখা যায়। এই তো দেখা গেছে, এই তো দেখা গেছে। বিরাট বড়। এই তো লেজ দাঁড়াচ্ছে। হ্যাঁ, লেজ নড়ছে। ও খাড়ির দিকে যাচ্ছে। তো আমাদেরকে বিকেল 4টের সময় চা দেওয়া হচ্ছে, ব্ল্যাক টি অ্যান্ড ক্রিম ক্র্যাকার বিস্কুট। তো এসে আমাদের বোট প্রবেশ করছে মাতলা ট্যুরিজম প্রপার্টির জেটিতে। বিকেল 4:20 পৌঁছে গেলাম মাতলা ট্যুরিজম প্রপার্টির জেটিতে। তো চলো নেমে পড়ি। বোট থেকে সবাই নামছে। এই হচ্ছে মাতলা ট্যুরিজম প্রপার্টির জেটি। চলো ভেতরে প্রবেশ করি। আমাদের আবার ঠিক সন্ধ্যে 6টার সময় ইভিনিং স্ন্যাক্স দেওয়া হবে এবং 6:30 থেকে কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগে চলো রুমে প্রবেশ করা যাক। রুমে চলে এলাম, ঘন্টাখানেক রেস্ট নিয়েছি। এখন যাব ডাইনিং হলে। এখন বাজে ঘড়িতে ঠিক সন্ধ্যে 6টা।
আমাদের জন্য স্ন্যাক্স অপেক্ষা করছে। তো স্ন্যাক্সে আজকের মেনু কি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ডাইনিং হলে যাওয়া যাক। সত্যি বলতে দুপুরে যা খেয়েছি এখনো হজম হয়নি, স্ন্যাক্স উপভোগ করা যাক। বসে গেলাম পছন্দের সিটে। তো এবার এখন আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হবে, দিলে তোমাদেরকে দেখাবো। তো ফ্রেঞ্চ ফ্রাইস, পনির পকোড়া, চিকেন পকোড়া। তো এরপর দেওয়া হলো আদা দেওয়া ব্ল্যাক টি উইদাউট সুগার। তো স্ন্যাক্স খাওয়া হয়ে গেল। এখন এই পথ দিয়ে যাব হচ্ছে কালচারাল অনুষ্ঠান দেখতে। এইখানে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই কালচারাল অনুষ্ঠান। ক্ষমা করবেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকার কারণে। বনবিবি পুজোর প্রথা কিভাবে চালু হলো তা শোনাতে পারলাম না তোমাদেরকে। প্রায় 1 ঘন্টার কালচারাল অনুষ্ঠান দেখার পর এখন ফিরে যাচ্ছি রুমে। স্ন্যাক্স খাওয়ার সময় আমাদেরকে সবাইকে একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হয়েছিল যে আমাদের এই সুন্দরবন ট্যুরটা কেমন লাগছে সেই বিষয়ে মতামত জানানোর জন্য। এই হচ্ছে সেই ফিডব্যাক ফর্ম এবং সাথে রয়েছে পেন। তো এখানে আমাদেরকে নিজেদের পার্সোনাল মতামত জানাতে হবে। তো এখন ঠিক ঘড়িতে বাজে 9টা। তো এবার চলো ডাইনিং হলে যাওয়া যাক। আজকে রাতের ডিনারের মেনু কি তোমাদেরকে দেখাবো। তো ঠিক 9:15 সময় আমাদেরকে রাতের ডিনার দেওয়া হলো। ডিনারে কি মেনু রয়েছে তোমাদেরকে দেখাই। তো ডিনারের মেনুতে রয়েছে 4টে রুটি, ঢেঁড়স, আলু তরকারি, দেশি চিকেন, মিষ্টি, চাটনি, আলু সেদ্ধ, পেঁয়াজ, বেগুনি, ডাল, পাঁপড় ভাজা এবং সাথে কাঁচা লঙ্কা। তোমরা দেশি চিকেনের সাইজগুলো দেখো কত বড় বড়, এক একটাই প্রায় 200 গ্রামের মতন হবে। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম নিজের রুমে। ডিনারে যে তোমাদেরকে দেখালাম দেশি চিকেন আজকে ডিনারের মেনুতে ছিল। তো দেশি চিকেন এত সুন্দর যে আমি কোনোদিন কোনো খাবারের আজ অবধি এত ব্লগ বানিয়েছি, এত জায়গায় ট্রাভেল করেছি, এত জায়গায় খেয়েছি, কোনোদিন কোথাও এই খাবারের উপর রিভিউ দিইনি। তবে আজকে আমি দিতে বাধ্য হলাম। মাতলা ট্যুরিজম প্রপার্টির যে ডাইনিং হল রয়েছে সেখানে যারা স্টাফ রয়েছে তাদের ব্যবহার এত সুন্দর, এত পোলাইট, এত সাপোর্টিভ, এত হেল্পফুল যে না বলে আর থাকতে পারলাম না। এবং মাতলা ট্যুরিজম প্রপার্টির যে কুকিং স্টাফেরা রয়েছে তারা তাদের রান্নার হাত এত সুন্দর যে দেশি চিকেনটাকে এত সুন্দর রান্না করেছে যে কি বলবো, মানে মুখে লেগে রয়েছে। আগের দিন মটন বানিয়েছিল, সেটাও খুব সুন্দর লেগেছিল। ভুলবো না, ওই মটনের স্বাদ আমি কোনোদিনই ভুলবো না, এত সুন্দর বানিয়েছিল। এখন বাজে ঘড়িতে রাত 9:40। এখানেই শেষ করছি WBTDCL এর সাথে এক্সপিরিয়েন্স সুন্দরবন 2 নাইট 3 ডেজের প্যাকেজ ট্যুরের দ্বিতীয় দিনের ভ্রমণ যাত্রা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওতে পাশে থেকো, আর যারা আজকে আমার ইউটিউব চ্যানেলটাকে প্রথমবার দেখবে তাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। ফিরে আসছি আগামীকাল এক্সপিরিয়েন্স সুন্দরবন 2 নাইট 3 ডেজের প্যাকেজ ট্যুরের শেষ দিনের ভ্রমণ যাত্রার অভিজ্ঞতার গল্প নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।